হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লেখা থাকতো, ঘরে পড়ো, রাস্তায় লড়ো। স্বপ্নও ছিল সরকারি স্কুলে শিক্ষকের চাকরির, কিন্তু সেই চাকরির জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার মাঝে মাত্র 30-এই থেমে গেল জীবন। রবিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডির বাসিন্দা ইমরান হোসেনের। কুশমান্ডির বাসিন্দা ইমরান হোসেন পড়াশোনার জন্য গ্রাম ছেড়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন বাগুইয়াটিতে। 2014 সালে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর এবং 2016 সালে বিএড পাশ করেন ইমরান। স্বপ্ন ছিল সরকারি স্কুলের শিক্ষক হবেন, কিন্তু 2016 পর আর এসএসসি পরীক্ষাই হয়নি। 2020 সালে শুরু হওয়া নিউ এসএলএসটি এসএসসি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। নতুন নিয়োগের দাবিতে কখনো সল্টলেকে বিকাশ ভবনের সামনে, কখনো মাতঙ্গিনী মূর্তির নিচে, কখনো শহীদ মিনারের সামনে আন্দোলন চালিয়ে গেছেন ইমরান, কিন্তু অধরাই থেকে গেল স্বপ্ন। আজকে আমার মনে শুধু ভেসে উঠছে একসঙ্গে বসে আন্দোলনে কত কথা আলোচনা করা। এসএসসি পরীক্ষা দেবে, সৌরভ তুমি ইতিহাসের শিক্ষক হবে, আমি ম্যাথের শিক্ষক হব, একসাথে এই নতুন সমাজকে গড়ব, একসাথে রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলব, সমাজকে নতুন দিশা দেখাবো। বেকারত্বের হয়ে যে ব্যাটেন ধরেছিল সেই ছেলেটা আজকে আমাদের মধ্যে নেই। একই সাথে লালবাজারের কিছুদিন আগের কথাও মনে পড়ে যাচ্ছে, সেই স্লোগান তোলা, স্কুল শিক্ষকের নতুন বিজ্ঞপ্তি চাই, এসএসসির নতুন বিজ্ঞপ্তি চাই, সেই দাবি তোলার সাথী আজকে আমাদের মধ্যে নেই। ভাষা নেই বলার কিছু। এই প্রশ্নটা ওটা স্বাভাবিক যে এটা কি আন্দোলনের ধকল সহ্য করতে না পেরে মারা গেল? অবশ্যই এটা একটা কারণ। বাকি কারণ সরকার এটা ওটা কিছু একটা বলবে। সরকারের অসভ্যতা এবং অপদার্থতায় প্রতিদিন মানুষ মরণে মরণে মরছে, এবং ইমরানরাও বললো, কি বলবো, শোক জানাবার কোনো ভাষা আছে নাকি? কিসের শোক হবে? এ রাজ্যের সরকার মানুষের জীবনের ধ্বংস করছে। বাবা মায়ের একমাত্র সন্তান ইমরান হোসেন বছরের পর বছর আন্দোলনেও যখন শিকে ছাড়েনি, সংসারের হাল টানতে সম্প্রতি বেসরকারি সংস্থায় যোগ দিয়েছিলেন, তবু মন পড়েছিল সেই সরকারি চাকরির দিকেই। এই পশ্চিমবঙ্গ সরকারের যে অপদার্থতা, এই অপদার্থতার ফলেই একটা মানসিক যন্ত্রণা, মানসিক হতাশা, সেই জায়গা থেকে আজকে অনেক ছেলে মেয়ে আজ ইমরান ভাইয়ের মতো ব্রেন স্ট্রোক, কেউ সুসাইড, বিভিন্ন ধরনের হতাশার মধ্যে দিয়ে চলে গিয়ে আজ এই পৃথিবী থেকে অনেকটা অনেকজন হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তায় বসে থাকা মানে এই ধুলো বালি ইত্যাদি সমস্ত কিছু আছে, তার সাথে টেনশন আছে, এগুলো স্বাভাবিকভাবে শরীরে তো ধাক্কা দেয়। তাদের শারীরিক মানে ক্ষতি হতেই পারে, প্রাণ সংশয়ও হতে পারে। তার আত্মার প্রতি শান্তি কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। কিন্তু পাশাপাশি আমি আবার বলবো, এই আন্দোলন না করে সরকারের পাশে থেকে সরকারকে যদি সহযোগিতা করা যায়, তাহলে সরকারই এই সমস্যার সমাধান করতে পারে। যারা আইনের বেড়াজাল তৈরি করে এই আন্দোলনকারীদের অন্য পথে চালিত করে এই চাকরি পাওয়ার পথটাকে বন্ধ করে দেয়, দয়া করে তাদের চিহ্নিত করুন, সরকারের পাশে থাকুন। এক মাস আগেও চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযানে গর্জে উঠেছিল ইমরানের কণ্ঠ, কিন্তু রবিবার স্তব্ধ হয়ে গেল সব। সৌমিত্র রায়, চঞ্চল মজুমদার ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।